দর্শক, সংবাদ সংযোগের শুরু থেকেই আমরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবরগুলো জানছিলাম। এই মুহূর্তে সিলেটে চলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আব্দুল মহিদ দিদার আছেন এবং এখনকার খবর তার কাছ থেকে জানব। দিদার, সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কারা এসেছেন, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে জেনে নিতে চাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে আছি। কিছুক্ষণ 12:01 সময় বিভাগীয় কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ সহ একে একে করে সিলেট সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সংস্থার লোকে একে একে করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর বিভিন্ন পর্যায়ের মানুষ এসে তারা ফুল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফুলগুলা আছে। আর এর আগে আপনারা জানেন যে 12টার আগে শহীদ মিনারের গেটটি বন্ধ ছিল এবং জনসাধারণ বাইরে ছিলেন। তো 12:01 ফুল দেওয়ার সাথে সাথে জনসাধারণ এখানে প্রবেশ করেন। দিদার, আমরা একটু জনসাধারণকে দেখতেও চাই, আপনার ক্যামেরার মাধ্যমে আপনি নিশ্চয়ই আমাদেরকে দেখাতেও পারবেন শহীদ মিনার প্রাঙ্গণটি। যে এখানে শহীদ মিনারে ফুল দেওয়ার পর অনেকেই এখানে ছবি ফুল সেলফি তুলছেন এবং এখানে বিভিন্ন পর্যায়ে আমি আগেই বলেছি যে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং সিলেট সিটি কর্পোরেশন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমি একটু দেখতে পাচ্ছেন আমি আস্তে উপরে উঠছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে এসে এখন ফুল দিচ্ছেন। দেওয়ার পর তারা তাদের শিশু সন্তানদেরকে এই শহীদ মিনারে নিয়ে এসেছেন। এবং আমি আগেই বলছি যে দুপুর থেকে আপনারা জানেন শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে রাস্তা ছিল সেখানে তারা আলপনা এঁকেছেন এবং এখানে সিলেট সিটি কর্পোরেশন সকাল থেকে তারা সিলেট শহীদ মিনারের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে LGDI সিলেট তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সত্তা ফাউন্ডেশন তারা ফুল দিয়েছেন এবং আপনারা দেখতেছেন অনেক ফুলের তোড়া এখানে আছে। সিলেটের বিভাগীয় কমিশনার এবং জেলা তথ্য অফিস সহ বিভিন্ন পর্যায়ের সংস্থা ওনারা ফুল দিয়েছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে আপনি জানেন DIG সিলেট ব্রাঞ্চের এখানে ফুল দিয়েছেন এবং এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে বাবর মুক্তি পরিষদ কিছুক্ষণ আগে তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেক ধন্যবাদ দিদার, আপনার কাছ থেকে আমরা সিলেটের খবর জানলাম।